তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে বিকেল বিকেল ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে পিঠেপুলি উৎসব, তোমরা সকলেই জানো। তো এখনও আমি পিঠেপুলির কোনো জোগাড় করিনি, করব। আর কাল তো তিল ছাইটা বানিয়ে রেখেছিলাম, তো এখনও ভিডিওটা ছাড়া হয়নি, ছাড়বো অবশ্যই। তোমরা আমার সাথে দেখো আমি কেমনভাবে পিঠে বানাচ্ছি, তোমরা দেখবে। আবার তোমাদের সকলকে নিমন্ত্রণ রইল পিঠে খাওয়ার জন্য, তোমরা সবাই পিঠে খেতে চলে আসবে কেমন। আর মেয়েটা বাইরে খেলা করছে, তো চলো বাইরেটা দেখি যে মেয়েটা এখন কোথায় আছে। তো দেখো মেয়েটা এখানে নেই, মনে হয় ওইদিকে চলে গেছে খেলতে, পাশের বাড়ি। তো ডাঙ্গাল আজকে ফাঁকা, আজকে কেউ কিন্তু ডাঙ্গালে খেলতে আসেনি। অন্যদিন ছেলেগুলো ক্রিকেট খেলতে আসে, তো আজ কেউ আসেনি, ডাঙ্গাল একেবারে ফাঁকা। তো দেখো এইদিকেও কিন্তু মেয়েটা নেই, তো দেখি কোন দিকে রয়েছে, চলো এই দিকটা একটু দেখি। ওইদিকে সাইডে প্যান্ডেল করেছে, বিয়ে আছে পাশের বাড়ির, তো সেখানেও থাকতে পারে, অনেক ছেলে মেয়ে খেলা করছে। তো দেখি ওখানে রয়েছে কি না, তোমাদেরকেও একটু দেখাই। দেখো ওখানে প্যান্ডেল বানিয়েছে, কিন্তু ওখানে নেই মেয়েটা। চলো আবার দেখি কোন দিকে আছে। এই আমার মা পিঠে বানাচ্ছে, তাকাও একটুকু মুখটা। দেখো এখানে আমি পিঠে বানাতে বসে গেছি, ওখানে তিল ছাইটা আছে, আর এখানে কিছু গুড়ি মাখানো আছে। আর দেখো তোমাদেরকে দেখাই, এখানেও গুড়ি মাখানো আছে, দেখো এখানেও আছে গুড়ি মাখানো। আর এখানে আমার মেয়েটা খেলা করছে। মা আজকে কি পিঠে? কালকে মকর স্নান। কাল মকর স্নান, আজকে পিঠে এদিকে তাকিয়ে বলো। কালকে মকর স্নান। তুমি মকর স্নান করবে? তো কোথায় করবে? নদীতে। নদীতে? আচ্ছা, তো আমার মেয়ে নদীতে স্নান করবে। আর ওইদিকে দেখো মেখে রেখেছি, আর এদিকেও দেখো মেখে রেখেছি, এই দেখো। তো তোমাদের দাদা ভাই খুব বকা দিচ্ছে, বলছে এত বানাচ্ছ, মানে আমার শরীর ভালো নেই, তো আমার ইচ্ছে। তো দেখো এখানে চাঁচি বানিয়েছি, হ্যাঁ বন্ধুরা দেখো। তো চাচিটাও খুব সুন্দর হয়েছে, দেখো। এর প্রথমবার না, চাচিটা প্রথমবার নয়, চাচিটা আমি এর আগেও বানিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। চাচিটা এর আগেও বানিয়েছি। আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা কমানো আছে, কারণ আমি এখানে বানাই। বন্ধুরা আজকে পিঠে, তোমরাও পিঠে করো। আজকে আমাদের সবাই পিঠে করবে, দিদা আর চিম্মারে করবে। তোমরাও একটা লাইক সাবস্ক্রাইব করে দাও, লাইক সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এখানে বানাচ্ছিলাম, আর আমি এই দুটো বানিয়েছি, আর এখানে এটা আমার মেয়ে বানিয়েছে, দেখো কত সুন্দর। চেষ্টা তো করেছে, এর ভিতরে তিল দিয়েছে, দেখো। তো বন্ধুরা চলো পিঠে বানাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা মেয়েটা আমার কাছেই ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ পিঠে বানানোগুলো আমার হয়ে গেছে, কিছু পিঠে কিছু হচ্ছে, আর কিছু হলে হয়ে যাবে। কারণ ফোনটা আমার মেয়ের কাছে ছিল, ওর খুব ঘুম পেয়েছে, আর ফোনটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু ঘুমিয়ে যেত। তার জন্যই আমি কিন্তু এতক্ষণ তোমাদের দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি, দেখো। তো আমি সেরকম শেপ দিতে জানি না বন্ধুরা, আমার মা জানে অনেক রকমের শেপ দিতে, কিন্তু আমি শিখিনি। আমি এই ধরনের মানে এরকম ভাবে দিয়েই এইভাবে মুড়ে দেবো। তো এখন বাটির মতো করে রাখছি, তারপরে দেবো। তো তুমি খেজুর গুড় আনতে যাবে নাকি? খেজুর গুড় শেষ হয়ে গেছে, এনেছিল, তো এখন আনতে যাবে। খেজুর গুড় দিয়ে পিঠে কিন্তু খুব ভালো লাগে। তো চলো পিঠে বানাই। তো বন্ধুরা আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই মোট এই কটা পিঠে হয়েছে। আর দেখো পিঠেগুলো দু একটা পিঠে আমার তিল ভরা পিঠে ভেঙে গেছিল, দুটো না তিনটে ভেঙে গেছিল, তাই ভাঙার এই তিলগুলো বেরিয়ে মানে সব পিঠেগুলোতে লেগে গেছে। কিন্তু দেখো পিঠেগুলো কিন্তু ভালো হয়েছে, নরম হয়েছে খুব, আর ভালো হয়েছে। আর এগুলো হচ্ছে পুর ভরা, মানে চাচি খোয়া 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 ভরা পিঠে। আর এগুলো হচ্ছে পোস্ত পোস্ত ভরা। আমার কর্তা মশাই খুব পছন্দ করে, তাই ওর জন্য বিশেষ করে পোস্ত ভরা পিঠে করতে হলো। আর এই পোস্ত এই কটা পিঠে বানাইতে আমার কতগুলো পোস্ত চলে গেল। তো আজকে কি করে বলো, করতে তো হবে, খাবে নাকি? তো আজকে কাঁচা পিঠের থেকে ভাজা পিঠে বেশি ভালো লাগে। তো আজকে পিঠের দিনে আমাদের পিঠে কিন্তু ভাজে না, অনেকে হয়তো ভাজে, যাদের আছে তারা ভাজে। আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে কোনো জায়গায় ভাজে না, তো এটা আবার কাল ভাজা হবে। আর কাল ভাজা পিঠে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আজকে কি করব, গুড় দিয়ে শুধু কাঁচা পিঠেই খাই। তো বন্ধুরা চলো আজ আমরা খাওয়া দাওয়া শুরু করি। আবার আজকে কাঁচা পিঠে ব্লগ এই পর্যন্ত, আবার কালকে আসবে
ভাজা পিঠের ব্লগ। তো সবাই দেখবে, সবাই ভালো থাকবে, টাটা।